বাড়ির বড় বউ আমি। সংসারের সব দায়িত্ব আমার উপরে। কিন্তু আমার বয়স বেশি না, মাত্র ১৬ বছর। আমার হাসবেন্ড সামান্য ব্যবসা করে। তারা ৪ ভাই বোন। সবার বড় আমি, তাই দায়িত্বও বেশি আমার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের সময় সব আমার, আর টাকার হিসাবের সময় শাশুড়ির। কোনো কাজ এদিকে ওদিকে হলেই হলো, তাহলে আর রক্ষা নেই। সবার কথা শুনতে হয়। কথা না শুনলে খারাপের তকমা আমার গায়ে লাগিয়ে দেয়। সবগুলো দেবর আর ননদ ছোট, তাই তাদের আবদারও বেশি। আমাকে যদি আমার হাজবেন্ড একটা কাপড় কিনে দিত, তাহলে তার সাথে আরো দুটো কিনে নিয়ে আসতে হতো। না নিয়ে আসলে কথা একটাও মাটিতে পড়তো না। তাই তার যখন ৩টে কাপড়ের সামর্থ্য হতো, তখন আমাকে দিত। জোর করতাম না। জোর করলে কি হবে? লাভ নেই। সামর্থ্য থাকতে হবে তো। তাই কোনো কিছু আবদার করতাম না। সারাদিন না খেয়ে যদি কাজ করতাম, কেউ জিজ্ঞেসও করতো না খেয়েছি কিনা। এর মাঝে লেখাপড়া তো বন্ধ করে দিয়েছি, কারণ তাদের ছোট ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিতে হবে। সংসারের যত বাজার সদাই সব আমার হাজবেন্ডেরই করতে হয়। রান্না করার সময় সব সময় আমি করি, কিন্তু খাওয়ার সময় সবার আগে সবাই খেয়েও। কোনো ভালো কিছু রান্না করলে যদি ভুলে খেয়েও ফেলেছি, তাহলে কথা শেষ থাকতো না। পান থেকে চুন খসলেই রেহাই ছিল না। ঘর থেকে বের হয়ে এ ঘর ও ঘর সবার কাছে বদনাম করে বেড়াতো আমার শাশুড়ি। কখনো যদি দুপুরের খাবার শেষ করে ঘুমাতাম, তাহলে আমাকে রাজরানীর খেতাব দিয়ে দিত। যদি পরিপাটি করে চলাফেরা করতাম, তাহলে আমার শাশুড়ির চেয়ে মুরব্বীদের সাথে আমাকে তুলনা করত। কখনো যদি হাজবেন্ডের সাথে একটু ঘুরতে যাওয়ার কথা বলতাম, তাহলে টাকা পয়সা নষ্ট হবে এইসব কথা বলতাম। আমার ছোটবেলা থেকে গড়ি পড়ার শখ ছিল, সব সময়ই পড়তাম। তখন তা পড়া বাদ দিয়ে দিয়েছি তাদের জন্য। পায়ে নুপুর পরার শখ ছিল, আমার হাজবেন্ড বানিয়েও দিয়েছিল, কিন্তু তার বোনেরটা পুরনো হয়ে গেছে, তাই আর পড়তে পারিনি। নুপুর পড়লে নাকি বাইদ্যদের মতো লাগে। আজ বড় বউ হয়েছি, জীবনের সব পছন্দ বিসর্জন দিয়ে দিয়েছি শুধু সংসারের জন্য। তাদের ঘরটা বেশ পুরনো ছিল, বাড়ির আশেপাশে ততটা সুন্দর ছিল না, সেটাও করে দিতে হয়েছে আমাদের। দেবররা আজ বিয়ে করেছে খুব ছোট বয়সেই। তারা ছোট, তাই তারা আলাদা থাকতে শুরু করলো। আমার হাজবেন্ড সবকিছু দেখে এতদিন সহ্য করেছে, কিন্তু এখন আমাকে নিয়ে শহরে আলাদা থাকা শুরু করেছে। আমি শহরে একা থাকি দেখে আমার শ্বশুর শাশুড়ি বলে আমি নাকি তার ছেলের ইনকাম খাবো, তাই আমার দোষের কোনো শেষ নেই, কারণ আমি বড় বউ। এখন আমার শাশুড়ি একা থাকে, কারো প্রতি তার অভিযোগ নেই, শুধু আমাকে ছাড়া। আমি শহরে থাকি, তাতে কি হয়েছে? প্রতি মাসে তার ছেলে তার মার জন্য ওষুধের টাকা, বাড়িঘরের টাকা পাঠিয়ে দেয়। অন্য ছেলেরা তাকে দেখেও দেখে না। এখন সবার সাথে বলে বেড়ায় আমিই ভালো ছিলাম। আমাকে কোনো কিছু বললে আমি কিছুই বলতাম না, যেমন খুশি তেমন করতাম। এখন আমার খুব হাসি পায়। মানুষ কাছে থাকলে গুরুত্ব দেয় না। আমিও সংসার করতে এসেছিলাম সবকিছু বিসর্জন দিয়ে। কখনো একা থাকার চিন্তাও করিনি। এই গল্পটা এক প্রাণপ্রিয় আপু আমার কাছে পাঠিয়েছে তার সম্পর্কে বলার জন্য, তবে নাম প্রকাশে অনিচ্ছুক। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই। যদি এই গল্পটি কারো ভালো লেগে থাকে, তবে আমাকে সাপোর্ট করে সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।